নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আলু পেঁয়াজি ভাজতে, মুড়ি খাওয়া হবে। আর মেয়ে গানের ক্লাসও যাবে, 10টা থেকে গানের ক্লাস, তো তাই তাড়াতাড়ি করে পেঁয়াজি ভেজে নিচ্ছি, আলু পেঁয়াজি। আর যেই গানটা শুনলেন, সকালে বসিয়েছিলাম 7টার সময় একটু প্র্যাকটিসে। বাংলা গান শেখানো হচ্ছে এখানে, রবীন্দ্রসঙ্গীত। আগে তো ব্যাঙ্গালোরে 10 বছর ছিলাম, তো ওখানে ও 4 বছর থেকে শিখতো হিন্দুস্তান ভোকাল। তো ঠাকুরের গানগুলো খুব সুন্দর ওর গলায় যায়, ও হিন্দিতে করে, সুন্দর করে। তো আজকে ও বাংলা গানের ক্লাসে যাবে রবীন্দ্রসঙ্গীত শিখতে, তো একটু প্র্যাকটিস করে নিল, তো আস্তে আস্তে শিখে যাবে, অত ভালো হচ্ছে না। আর এই ব্যাপার। আর আমার আজকে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিয়ে দেবো। সবাই আমরা আজকে 4 জনই বাড়িতে, হাজবেন্ড, ছেলে, মেয়ে, তো সবাই আজকে রবিবারটা এনজয় করব আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো ওর পাপা মেয়েকে ছেড়ে, গানের ক্লাসে ছেড়ে আর বাজার করে নিয়ে এসেছে। এই যে ধনিয়া পাতা কত তাজা, একটু ঠান্ডা পড়তেই একদম পরিষ্কার ধনিয়া পাতাটা, আর মানে দেখতে ভালো লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, মানে একদম গোড়াগুলো কত সুন্দর। এরকম জিনিস যদি বাজার থেকে পাওয়া যায়, কিনাই ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। আর লেবু 2টো এক্সট্রা দিয়েছে, আগে 11টা দিত 100 টাকার, এখন 13টা দিচ্ছে, মানে সাপ্লাই বাড়ছে। ঠান্ডাতেই তো পাওয়া যায় কমলা লেবু, তো ভালোই। আজকের বাজারগুলো বেশ ভালোই নিয়ে এসেছে। আর চিকেন আর মাছেদেরই মাছ নিয়ে এসেছে। আর কচ্ছপের জন্য চিংড়ি মাছগুলো মাছেদের খাওয়ানো হবে, আর কচ্ছপকে আজকে ছেলে খাওয়াবে। ও যেহেতু বাড়িতে আছে আজকে, ওদের পেছনেও সারা দিন আজ লেগে থাকবে। তো বলতে বলতেই দেখুন ওর মাছ নিয়ে বসে পড়েছে, মাছেদের সাথে খেলাও করছে। আর ওদেরকে আস্তে আস্তে করেও অনেকক্ষণ সময় ধরেও খাওয়ায়, আর ওদের সাথে গল্প করে, ওদের কি প্রবলেম দেখে। আমি খাওয়াই, সারা সপ্তাহ আমি খাওয়াই, ও বাড়িতে থাকে না, স্কুলে থাকে, তো আমি ঝটাপট খাওয়াই।
আর ও বলে ও ধীরে ধীরে খাওয়ায়, ওদের গলায় লেগে যাবে, আস্তে আস্তে খাওয়াতে হয়, ছোট ছোট করে খাওয়াতে হয়। আর কত টাইম দিতে হবে, কে অত ক্যামেরা ধরে থাকবেন বলুন। আর তোর পাপা আছে তাই করে দিচ্ছে ক্যামেরা, আর আমার প্রচুর কাজ, আমি তো কাজেই ব্যস্ত। আর তারপরে জামা কাপড় কাচতে দিতে হবে মেশিনে, তারপরে বিছানাটাও তুলবো, বেডশিটগুলো এমনি বালতিতে ভেজাই, মেশিনে কাচি না। আগেও ব্লগে দিয়েছি, বেডশিটগুলো আমি বালতিতে ভিজিয়েই কাচি, মেশিনে অতটা পরিষ্কার হয় না আর ভক্তি হয় না, মানে সেই ধুলো ময়লা ওই রয়েই যায়। আর যেটা বাংলা বুঝি হাতে কাচার মতো, আর মেশিন কিছুই নয়। তো মেশিনটা যাক, মানে কি বলবো, ওটা তাড়াহুড়োর সময় বাচ্চাদের স্কুলের ড্রেস এসবই ঠিক আছে, আর বর্ষাকালে বৃষ্টি বাদলের সময় ঠিক আছে। তো এই ব্যাপার। দেখুন না, ও ধীরে 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 এদের খাওয়ানো হয়ে গেলে আর ও খুব এটাকে নিয়ে এনজয় করে, ওর খুব মন ভালো থাকে। আর সকাল থেকে কত কাজ করেছো, হ্যাঁ? সকাল থেকে রেস্ট একটু করোনি, নিঃশ্বাস পর্যন্ত নাওনি। আবার যাবো, তাড়াহুড়ো করছি, কতক্ষণে রান্নাটা শেষ করবো। তুমি কত সুন্দর পেঁয়াজি ভেজেছো। হ্যাঁ হ্যাঁ, টেস্ট। ভাই পুরাও খায় ধরে। কি মাছ ছাড়াচ্ছিস? একটু তাড়াতাড়ি করুন স্যার। এই যে এবার কচ্ছপকে খাওয়াতে চলে এসেছে, আর পাপা ছেলে এই মস্তি করছে, আর ক্যামেরা নিয়ে হাতে আজকে ক্যামেরা পেয়েছে তো টাইম পাস করছে। আর কচ্ছপটাও খুশি কত ছেলেকে দেখে, আর ওটা ওরই মালিক আর কি, মানে কচ্ছপের মালিক আমার ছেলেই। ও ছোট একটুখানি একটা ছোট্ট কচ্ছপ পুষেছিল, জন্মদিনে আমার ছেলের জন্মদিনে গিফট করা হয়েছিল, ও কচ্ছপ চেয়েছিল। কচ্ছপটা একদম ছোট, মানে সেই মানে জন্মেছে তো 1 মাস বয়স হবে মনে হয় কচ্ছপের। তো সেখান থেকে এর বয়স এখন 3 বছর, 3 বছর প্লাস। তো খুবই আমাদের কথা শোনে আর খুবই লাকি, আর আমরা ওকে দেখে সব জায়গায় বার হই, তো আমাদের প্রত্যেকটা কাজ মানে একদম সাকসেস হয়। আর আমরা খুব মানে কি বলবো আনন্দিত, ওকে না যদি দেখে বেরোই তো সেই দিন মনে হয় আমাদের কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের সাথে। তো এই ব্যাপার, আর বেশি কিছু বললাম না। আর ও একটু কমই খাওয়ায়, ছেলে কচ্ছপটাকে একটু কমই খাওয়ায় মাছ। ও খালি বলে আমি না একটু বেশি বেশি খাইয়ে দিই, ও খেতে চায় তো আমি খাইয়ে দিই, 100-150 করে চিংড়ি মাছ খাইয়ে দিই একসাথে। আর ছেলে রেগে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ওর পেটে প্রবলেম হবে। তো ও একটু কম খাইয়েছে, তো আমি বললাম যা ও আজকে ওর খিদে আছে, আমি তো কালকে তোকে একটু বেশি করে আবার খাইয়ে দেবো, যখন স্কুলে চলে যাবে তোকে খাইয়ে দেবো। এই ব্যাপার। তো ওখানে ওদের খাওয়ানো চলছে, আর আমার তো কাজ চলছে এদিকে। আমি বেশ পেট ভরে একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম পেঁয়াজি দিয়ে লেগে পড়েছি। এবার আমার দিকেও ক্যামেরা ফেলেছে, আমি এইখানে কাজ করছি মন দিয়ে, আর এই গাছেদের খাবারগুলো তুলে রাখছি। আর পেঁয়াজ রসুন এগুলো গাছেদের জন্য খুব উপকার, আমরা যে পেঁয়াজ রসুন খাই আমাদেরও শরীরের জন্য উপকার। যত পোকা মাকড় আমাদের শরীরে জীবাণু থাকে সেইগুলো দমন হয়, আর গাছেদেরও দমন হয়। ওদের শুধু তো খোসাটাই ওরা চায়, পেঁয়াজ রসুন এইসব খোসাগুলো ফাঙ্গিসাইডের কাজ করে, আর ওদের গাছও হেলদি থাকে আর ভিটামিন পায় এখান থেকে।
তো বেশি কিছু অত আইডিয়া নেই, যতটুকু মানে আমি নিজে করে ফল পেয়েছি তো সেটাই শেয়ার করলাম। আর এটা নয়, সেই এখানে ঘানি আছে, সর্ষের ঘানি বলে তো, সর্ষে তিল মানে ভাঙানো হয়। আমাদের বাপের বাড়ির চাষ হতো তখন, এখন হয় না, এখন ভাগিয়ে দেওয়া আছে জমি। আর আগে আমাদের বাড়িতেই সর্ষে তিল সব নিজেরা এনজয় করতাম, মাঠ থেকে কাটা হতো, বয়ে আনতাম, তারপরে রোদ্দুরে শুকাতাম, তারপরে আবার দোকানে গিয়ে তাকে আমরা ঘানি বলি, ঘানি দিতে যাচ্ছি। তো এই সর্ষের তেল ঘানি থেকে নিয়ে এসছে। আগে এর সন্ধান পেয়েছিলাম না কলকাতায়, মানে আমি যেখানে আছি আমরা এখন, তো পেয়েছি। তো 1 কেজি নিয়ে এসে দেখছি কেমন, তারপরে আবার বেশি করে নিয়ে আসবো। তো ঢালছি যখন পুরো গন্ধেতে নাক চোখ জল চলে এসছে, না চোখ থেকে জল, নাক জ্বালা করছিল। তো আমার তেল ঢালা হয়ে যেতে আমি রান্না বসিয়ে দিয়েছি, করব। চিকেন দেখালাম আর চাউল ফ্রাই, এগুলো তো বাইরে থেকে প্রচুর বানাতাম আর সবাই আমরা এনজয় করে খাই। ছেলে মেয়ে তো প্রচুর ভালোবাসে আর হাজবেন্ড তো ভালোবাসেই। তো সবাই আমরা সব রান্নাগুলোই না, আমরা যে ও এটা খায় না, ও সেটা খায় না, এটা না, আমরা যেটা রান্না করি সবার মানে একই চাওয়া একই পাওয়া, একটা রান্নাকে সবাই আমরা উপভোগ করি। তো এইরকমভাবেই আমি রান্না করি আর এইরকমভাবেই সবাই খায়। তো যাই হোক, সরি, গলা এখনো ধরে যাচ্ছে জানেন, ঠান্ডাতে, একটু ঠান্ডা পড়লেই। আর আমি চিকেনটা আগে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এটা চাউল ফ্রাইয়ের সাথে দিয়ে বানাবো আজকে চিকেন চাউল ফ্রাই। খুব টেস্টি বানে আর খুব সুন্দর বানে। আমি তো এইভাবেই বানাই। মাংসটা আগে একটু মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে, ধনিয়া পাতা দিয়ে আর কম আঁচেতে জল দিয়ে একটু ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর ওতেই বিরিয়ানি মশলা টশলা একটু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে সবজি টবজি দিয়ে আর এইভাবে আবার উপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আগে তো চিকেনের মশলাতে আছেই মশলা। তো এইভাবে বিরিয়ানির মতোই জাস্ট বানাই, খালি চালটা একটু বড় হলে, এটা যেই চালটা দিয়ে ভাত বানাই সেই চালটা দিয়ে। আর বিরিয়ানির চালটা বিরিয়ানিভাবে করলে গোটা গোটা ভাত থাকে, এর মধ্যে যদি ভাজতে যায় না তো চালগুলো ভেঙে যাবে। ফ্রাইড রাইস সেটা আলাদা, এটা চাউল ফ্রাই বেশ, এটাও সুন্দর খেতে লাগে। সব থেকে বিরিয়ানির থেকে, ফ্রাইড রাইসের থেকে এটাই সুন্দর খেতে লাগে। তো এইটাই আমাদের বেশি বানানো হয়। একটা বেনে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। আর আবার একটা কড়াতে সেটা হাঁড়িতে ঢেলে রাখবো। আর মাংসটা একটু ভেজে নিচ্ছি। আর আমি ভেজেই মাংস বানাই, একটু ওই গ্রেভি মতোই বানাবো, কষা ঠিক না, গ্রেভি মতো, যাতে দুপুরবেলা যা খাবো দুপুরে, আবার রাত্রিরে থেকে যাবে, আর একটু রুটি বানিয়ে নেবো, হয়ে যাবে। আর যদি চাউল ফ্রাই বেশি হয় তো হবে, অল্প করে রুটি বানালে হয়ে যাবে। তো এইভাবে মশলা কষিয়ে নিচ্ছি আর দিয়ে চিকেনটা দিয়ে আর নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 15-20 মিনিট ধরে হতে থাকবে। তো আজকে যাওয়ার আছে আর রান্নাগুলো হয়ে গেছে আমি ভয়েস দিচ্ছি পরে, আর এডিটিং করে নিচ্ছিলাম। তাড়াতাড়ি করেই এডিটিং করে আজকেই ব্লগটা পোস্ট করে দেবো। আর যাব বাপের বাড়ি, তো সেই ব্লগ আবার কোথাও বাপের বাড়ি গিয়ে কি হলো না হলো, ওদের সমস্যা আমি যেহেতু শেয়ার করেছি সোশ্যাল মিডিয়ায়, বাপের বাড়ির একটু প্রবলেম, জমি সংক্রান্তই। তো বাবা নেই, তো সেই ব্যাপারেই আবার একটা ব্লগ আনতে পারি আর যাব আজকে। তো সেই কারণেই আর অনেক কাজই হয়েছে, আর অনেক কাজই করলাম সকাল থেকে। রবিবারটা বেশ এনজয়ই করলাম। আর যেহেতু বাচ্চাদের তো ওরা আবার সোমবারে স্কুল আছে, আর ওদেরকে নিয়ে যাব না এই ঠান্ডার সময়। আর গ্রামে তো পুরো একদম, গ্রামে প্রচুর ঠান্ডা, আর বাচ্চাদের ঠান্ডাও লেগে যাবে। তারপরে বাচ্চাদের রেখেই যাব, ওদেরকে ওই জন্য গুছিয়ে দিয়ে যাচ্ছি। তারপরে আমাদের ফ্ল্যাটে ওপরেও গান শেখে মেয়ে, 4তলাতে। ম্যামের কাছে, মানে আন্টি আঙ্কেল ওনারা একাই থাকেন আর ওনার নাতনি থাকেন। আগের বারও ওখানেই রেখে গিয়েছিলাম, তো ওখানেই মেয়ে থেকে যাবে। আর ছেলে ফিজিক্সওয়ালা ক্লাস করবে আর কি, বাড়ির থেকেই কালীঘাটে যায় ফিজিক্সওয়ালা ক্লাসে, তো বাড়ির থেকেই করে নেবে। তো দুধ এই সময় আসে, দুধও এসে গেছে, গরম করেই রেখে দিচ্ছি।
রাত্রিরে আজকে আর রুটি তো মানে মাংস আছে, আর দুধ দিয়ে রুটি খাবো না, ওটাকে দই বসিয়ে দেবো। তো রান্না কমপ্লিট, আর এই খাওয়া দাওয়া করে নেবো। আর আজকেই বললাম, আজকেই ব্লগটা দিয়ে দিচ্ছি আমি, এডিটিং দুপুরবেলায় আমি করে নিয়েছি। তো চলুন, ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালোবাসুন। আর চলুন দেখতে থাকুন। রেডি হয়ে আর সকাল থেকে কাজবাজ হলো, রান্না টান্না হলো, রবিবারটা এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন রেডি হয়ে যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি সমস্যার মিটমাট করতে। তো আজকে এরকম লুকেই যাচ্ছি। তো চলুন, আর আজকের ভিডিওটা আজকে পেয়ে যাবেন, মানে সারাদিন কাজকর্ম করলাম, রান্না বান্না করলাম, আর ওখানে যাচ্ছি বাপের বাড়ির, আবার কিছু শেয়ার করতে পারি যদি শেয়ার করব। তো চলি, বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে, পৌঁছাতে হবে।